এখানে এই যে হাজিদের ভিড় দেখতে পাচ্ছেন, তারা এখানে এসেছেন একটি কুয়া থেকে পানি সংগ্রহ করতে। সকলেরই বিশ্বাস এই কুয়ার পানি পান করলে কঠিন রোগ ভালো হয়। এটি একটি জান্নাতি কুয়া, এর নাম গার্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি নিজে পান করতেন এবং প্রশংসা করে বলেছেন যে গার্স জান্নাতের ঝর্ণাসমূহের একটি ঝর্ণার উপর অবস্থিত এবং এর পানি অত্যন্ত চমৎকার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কূপের পানি পান করতেন, সেই সময় থেকে এতটা বছর পরেও, অর্থাৎ প্রায় 1400-1450 বছর পরে এসেও এই কুয়ার পানি কত পরিষ্কার তা আমার এই হাতে থাকা কাপটির দিকে তাকান। দেখুন কি পরিষ্কার স্বচ্ছ পানি, এটি জান্নাতি পানি। তবে কূপটির পানি সংগ্রহ করতে হলে আপনাকে যেতে হবে এর আরেক পাশে, এই ঘরের ওপারে, কারণ এখন মোটর দিয়ে কূপটির পানি আগে থেকেই উঠিয়ে রাখা হয়। আর এই ঘরের ভেতরে এলেই আপনি দেখতে পাবেন আগেকার সময়ের নানান কিছু। মদিনার এই বীরে গার্স বা গার্স কূপের এই স্থানটি ইসলামের ইতিহাসে অত্যন্ত বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি খুবই পছন্দ করতেন এবং এটি নিয়ে একাধিক হাদিস এবং ঐতিহাসিক বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন যেন এই কূপের পানি দিয়েই তাকে শেষ গোসল করানো হয়। এখানে এভাবেই লাইনবদ্ধ হয়ে এই পানি সংগ্রহ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপ সম্পর্কে বলেছেন যে যখন আমি মারা যাব তখন আমাকে গার্স কূপের 7 মশক পানি দিয়ে গোসল দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই কূপের পানি দিয়েই তাকে শেষ গোসল দিয়েছিলেন। আর গার্স নামক পবিত্র এই কূপটির অবস্থান মসজিদে কুবায় যাওয়ার পথে হাতের ডান দিকে এখানকার বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান মাহাদুল ইলমির কাছে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানিতে ওযু করেই মসজিদে কুবায় সালাত আদায় করতে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কূপটি জান্নাতের ঝর্ণাসমূহের একটি ঝর্ণার উপর অবস্থিত, অর্থাৎ নবীজির শেষ গোসল করানো হয়েছে জান্নাতি পানি দিয়ে, কেননা এটি জান্নাতি কূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানিতে বরকতের জন্য দোয়া করেছেন। আর এ কারণে রোগ মুক্তির আশায় সারা দুনিয়া থেকে হাজিরা যারাই মদিনায় আসেন তারা একবার হলেও এখানে আসেন এবং এই কূপের পানি পান করেন। কেউ কেউ ছোট বোতল অথবা এই ধরনের ছোট ছোট মাটির কলসে করে অত্যন্ত বরকতময় এই পানি পরিবারের অন্যান্যদের জন্য নিয়েও যান।